আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা। আজ 24শে মে, রোজ শনিবার। কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে খুলনা জেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়নে অবস্থিত তকিয়া গ্রামে। দর্শক, এখানে একজন প্রান্তিক খামারি হাসান ভাই দুইটা বড় বড় ষাঁড় গরু লালন পালন করছে। ভাই আজকে এই দুইটা কেমন কি দাম হলে বিক্রয় করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রামের একজন প্রান্তিক খামারি হাসান ভাই। হাসান ভাই এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দুইটা ষাঁড় গরু লালন পালন করছে। আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব ভাই এগুলো কি সকল খাদ্য খাবার দিয়ে এগুলো লালন পালন করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার ঠিকানাটা বলেন, আমার দর্শক আপনার এখানে কিভাবে আসবে? আমরা পাইগাছা থানা ৭ নম্বর গদাইপুর ইউনিয়ন তকিয়া গ্রাম। তকিয়া গ্রাম। এই তো ভাই এখানে দেখছি আপনার এখানে এসে খামারে এসে আপনি গাভী গরুর পাশাপাশি 2 পিস বড় বড় আকৃতির আসলে ষাঁড় গরু পালন করছেন। এগুলো কতদিন যাবত পালন করছেন? প্রায় 4 মাস। 4 মাস। এর আগে কি ষাঁড় গরু পালন করছিলেন নাকি এই ফার্স্ট? না, আর এর আগে অনেক গরু পালন করেছি, দুটো একটা করে। দুইটা একটা করে। হ্যাঁ। কিন্তু গাভীর পাশাপাশি এবারে এক জোড়া উঠাইছেন আর কি। উঠাইছি, হ্যাঁ। এখন ভাই এই যে গরুগুলো পাললেন, এখন যে সেল করার তো চিন্তা ভাবনা নিছেন হ্যাঁ, কোরবানিতে। কুরবানিতে সেল করব। গরুতে সাধারণত আপনি কি খাদ্য খাবার দেন এই গরুগুলো? এই কাঁচা ঘাস, আমার বলতে তো 3 বিঘা জমির ঘাস লাগানো আছে। কাঁচা ঘাসের পাশাপাশি কিছু দানাদার খাবার দেই অল্প, যা বাজারের থেকে নিয়ে আসি। ভুট্টার মানে গুঁড়ো, আমরা ম্যাক্সিমাম ঘাসের উপর ঘাসের নির্ভরশীল। উপর নির্ভরশীল। আপনি তো গরুর খাওয়ানোর পাশাপাশি তো আপনি ঘাসও তো সেল করে থাকেন। হ্যাঁ, ঘাস সেল করে থাকি। এবং সেই সঙ্গে আরেকটা সুবিধা আছে যে হ্যাঁ। আপনার কাছ থেকে অনেকে কাটিং নিতে চাইলে কাটিংও কাটিং দিয়ে থাকে। কাটিং দিয়ে থাকি। এখন এই যে 2 পিস গরু আপনি বিক্রয় করবেন, একটু সাশ্রয়ী মূল্যে তো ইনশাআল্লাহ দিবেন। জি, অবশ্যই। যেহেতু আপনার বাড়ির ক্ষেতের হ্যাঁ, ঘাস, সেক্ষেত্রে আপনার তো খরচ কম পড়ছে। খরচ কম পড়ছে। আমার অনেক তুলনামূলক খরচ কম। খরচ কম হয়েছে। কারণ প্রান্তিক খামারে অনেক সময় গরু লালন পালন করতে গেলে হিমশিম খেয়ে যায় এবং খরচ অনেক বেশি করে ফেলে। সেক্ষেত্রে আপনার সেক্টরটা একটু আলাদা, কারণ আপনার যেহেতু আপনার জমিতে ঘাস আসছে সেক্ষেত্রে আপনার একটু কম খরচ হয়েছে। কম খরচ হচ্ছে। আমরা এখানে দেখতে অনেক পাচ্ছি কম। যেটা রাখছে ফ্রিজিয়ান, একেবারে সুন্দর একটা সুরাম দেহের ষাঁড় গরু। এটা তো অবশ্যই কুরবানির জন্য তো দেওয়া যাবে কুরবানিতে। অবশ্যই অবশ্যই। এখন এই দুইটা মিলে বিক্রয় করবেন নাকি একটা সিঙ্গেল করে বিক্রি করবেন? একটা হলো সিঙ্গেল বিক্রি করবো, দুটো হলো দুইটা হলে বিক্রি করবেন। এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ভাই, এটা সিঙ্গেল কেমন দাম আছে ভাই? আমি তো চাচ্ছি 1.5 লাখ টাকা। এটা সিঙ্গেল 1.5 লক্ষ টাকা চাচ্ছেন। জি। কিন্তু যারা নিবে সমান আলোচনার সুযোগ আছে। কারণ আপনি চাইতেই পারেন, একজন যে নিবে সে দামাদামি করবে। হাসান ভাই, এটা দৈনিক কেমন কি খাদ্য খাবার দেন? আমি তো মাপজোপ করে খাবার খাওয়াইনি, কাঁচা ঘাস কেটে এনে দিই, আর পাশাপাশি অল্প কিছু দানাদার খাবার দিই। মানে এক কথায় বলা যায় আপনার এটা ম্যাক্সিমাম আপনি ঘাসের পরে নির্ভর। দানাদার তেমনই নাই বললেই চলে। না, তেমন দর্শক আমরা দেখতে পাচ্ছি অলরেডি বাইরে এই চারিদিকে দেখা যাও দর্শকদেরকে, এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ঘাস আছে এবং ভাইয়ের ঘাসের জমি তো আপনাদেরকে নিয়ে যাবো, সেখান থেকে দেখাবো। একেবারে সম্পূর্ণ কিন্তু ভাই ঘাসের উপরে নির্ভরশীল। ভাই এখন যেহেতু 2 লাখ টাকা চাইছেন আর এটা চাইছেন 1.5 লক্ষ টাকা, যদি এক সেট মিলাই নাই সেক্ষেত্রে তো আরো সুযোগ আছে। এখন এই জোড়া মিলাই নিলে কেমন টাকা আপনার চাইতে আছে? আমি 3 লাখ টাকা মতো জোড়া মিলাই নিলে, মানে এই জোড়া মিলাই যদি কেউ নিতে চাই 3 লক্ষ টাকা হলে বিক্রয় করবেন। এটা আর সিঙ্গেল চাইছেন 1.5 লক্ষ টাকা, এটা চাইছেন 2 লক্ষ টাকা, টোটাল মিলে আসতেছে 3,50,000। কিন্তু যদি আপনার দুইটা মিলাই নিলে 50,000 ডিসকাউন্ট। তারপরেও যদি এরপরে একটু সম্মানিত রাখবেন কেউ আসলে। জি, রাখবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন পশু হাট থেকে আপনারা দেখে থাকেন। সাধারণত আমরা খামারে কম ভিডিও করি, আমরা বিভিন্ন পশু হাটে আপনাদের সন্ধান দিয়ে থাকি। আজকের মূলত যেহেতু হাসান ভাই একজন প্রান্তিক খামারি, আমরা চাই যে আসলে প্রান্তিক খামারিরা উপকৃত হোক এবং সামনে আরো অগ্রসর হয়, যাতে এই জন্য তারই ধারাবাহিকতা আজকে প্রান্তিক খামারি হাসান ভাইয়ের বাসায় এসেছি এবং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর দুইটা ষাঁড় গরুর ভাই লালন পালন করছে। সুন্দর এবং সুঠাম দেহের গরু। এখানে কিন্তু ফিড বা এরকম ধরনের কোনো খাদ্য খাবার দেওয়া হয়নি, রাসায়নিক মুক্ত গরু বলা যায়। আপনারা যারা নিবেন, হাসান ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই ষাঁড় গরু দুইটি পেয়ে যাবেন। দর্শক, আপনার হাসান ভাইয়ের দুইটা ষাঁড় গরু দেখছেন। এখন আমরা অবস্থান করছি ভাইয়ের ঘাসের জমিতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগানো হয়েছে। প্রায় 3 বিঘা জমিতে এখানে ঘাস চাষ করা হয়েছে। ভাই যে আপনাদেরকে বলছে যে একেবারে সম্পূর্ণ ঘাসের উপর নির্ভর করে গরু লালন পালন করছে, ভাই সেটা আসলে কতটা সঠিক বা সেটা ঠিক কিনা এটার জন্য দেখার জন্য মূলত আমরা ভাইয়ের ঘাসের জমিতে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। ভাই এখন এই যে ঘাস লাগালেন, এটা তো নেপিয়ার ঘাস। জি। ফলন তো মাশাআল্লাহ হয়েছে ভালো। ভালো। দর্শক দেখতে পাচ্ছেন 5 ফিট 9 ইঞ্চি কিন্তু আমার হাইট, মাশাআল্লাহ তার উপর আমার মাথার উপরে কিন্তু ঘাস দেখতে পাচ্ছেন। এবং এই ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন কাটিংও আছে। ভাই আপনি কি কাটিংও সেল করে থাকেন? জি, কাটিং সেল করে থাকি। আপনার কাছ থেকে কাটিং যদি কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবেন। এবং কাটিং এর প্রাইসটা একটু বলে দেন দর্শকের জন্য, কেমন টাকা হলে আপনি সেল করতে পারবেন কাটিং? কাটিং মূলত বেশি যদি নেয় তাহলে কম রেটে সেল করা যায়। যদি কেউ 1000 পিস 2000 পিস নেয় সেক্ষেত্রে কমে দিতে পারবেন। কিন্তু অল্প সংখ্যক নিলে কেমন টাকা? যেমন যদি কেউ 500 পিস কাটিং নিতে চায় সেক্ষেত্রে তার কেমন? জোন খরচ হিসাবে যদি জোনের টাকার বাঁচে তাহলে আমি যে কোনো প্রান্তে কাটিং পাঁচও দিতে পারি।
জোন per piece হিসেবে একটা হিসাব বলে দেন, যেমন এখানে আমরা দেখতে Per পাচ্ছি piece কিছু যে- কাটিং আছে, পরিপক্ক কাটিং রাখছেন এখানে। দর্শক দেখতে পাচ্ছেন কাটিং গুলো কিন্তু পরিপক্ক অনেক, ক্লোজলি দেখাও দর্শকদেরকে, অনেক মোটা দেখতে পাচ্ছেন, অনেক মোটা মোটা সাইজ। আপনারা এগুলো নিতে পারেন, নিলে কিন্তু আপনারা যদি লাগান আপনাদের ক্ষেতে এখানে কিন্তু ভালো বেনিফিট আসবে এগুলো। ভাই এরকম সাইজের যে মোটা মোটা কাটিং গুলো, এগুলো কেমন রেট দিতে পারবেন? আমি পার পিস 1 টাকা করে হলেই মানে হয়তো 1 খরচ টাকা? 1 টাকা, অনেকে তো 2 টাকাও বিক্রি করে থাকে, 5 টাকাও বিক্রি করে থাকে। কিন্তু কিন্তু আমার আপনাদের 1 খরচ টাকা করে খরচ, একটা খরচটা খরচ উঠলে হবে। খরচটা উঠলে হয়। এখন কারণ আমি আপনার মিনিমাম কত পিস নেওয়া লাগবে? 1000 পিস? 1000 পিস হলে হবে খরচ বসাই, মানে একটা জোনের লিভারের খরচ তো অবশ্যই না বাঁচতে তো আর পাঠানো যায় না। আজ গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রাম থেকে ভিডিও পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল অসংখ্য ধন্যবাদ।